ম্যাপেই সব কিছু দেখবে নাকি একটু ঘুরে ঘুরে দেখবে? তোমাদেরকে আমি ম্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে কোথায় যাবে। প্রথমে তোমরা বোলপুর চলে আসবে। কোথায় আসবে? প্রথমে তোমরা কোথায় আসবে? বোলপুর। ট্রেনের রাস্তা অথবা বাসের রাস্তা যেভাবেই তোমরা আসতে চাও পুরো ডিটেলস দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকে একবার চেক করে নিও। ওকে, যেহেতু বোলপুর তোমরা চলে এলে, বোলপুর থেকে তোমরা একটুখানি কষ্ট করে চলে যাবে কোথায়? শান্তিনিকেতন। এখান থেকে শান্তিনিকেতনে 10-20 টাকা ভাড়া নেবে, খুব বেশি ভাড়া নেবে না। এবার তোমাদের কাজটা এইখান থেকে শুরু, এই শান্তিনিকেতনে যত ঘুরতে চাও এখান থেকে ঘুরে নেবে শান্তিনিকেতনে। এখানে শান্তিনিকেতনে কি বলবে টোটোওয়ালাকে যে তালভঞ্জন বাড়িতে যাব। এখান থেকে তালভঞ্জন বাড়িটা ঠিক বড় একটা তাল গাছ, তার নিচে একটা ছোট্ট কুটির, সেইখানে যাবে। বেশ, আমরা সকাল সকাল অর্থাৎ প্রায় 4টে বাজে তখন আমরা বেরিয়ে পড়েছি। কাটোঘাটে আমরা যখন পৌঁছাই তখন প্রায় সকাল 6টা-7টা বেজে গেছে, অর্থাৎ একটু ভোর ভোর রয়েছে। সেখানে আমরা পৌঁছে বসে আছি কখন আমাদের গাড়ি সমেত আমরা পার হব। এখন আমরা দেখছি যে কি করে কি পার হয়। হ্যাঁ, এখানে দেখছি মোষও পার হয়ে দেখো পিছনে যাচ্ছে। হ্যাঁ, আমি ক্যামেরা ঘোরাতে পারি না, এই কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। এই দেখো আমি নিচে ঘুরছি, পিছনে দেখতে পারো। আর তুমিও দেখলে তো? হ্যাঁ, তারা যদি আমার কথায় বিশ্বাস না করে তুমি একটু বলে দাও। দেখেছো, আমি ক্যামেরা ঘোরাতে পারি না, এত স্মার্ট না আমি। গাইস, এখানে তারা এখন পার হবে। আর এখানে দেখো কি সুন্দর মেশিন, বড় একটা। বাহ, অত্যন্ত সুন্দর। শ্রীনিকেতনের পাশেই এখানে তালধ্বজ রয়েছে। তোমাদের একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো টোটো রয়েছে, সেখান থেকে অনেকগুলো টোটো আসবে এবং তোমাদেরকে এই ধরনের পোস্টার দেখাবে, বাট তোমাদের তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা ঠিক একটুখানি এগিয়ে একটা বেশ বড় মাঠ পেলাম, সেখানে আমরা গাড়ি রেখেছি এবং আমরা সেখানে ছোট্ট করে একটু নিজেদের খাবারটা যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা খেয়ে নিচ্ছিলাম। আর তোমরা যদি চাও সেরকমভাবে খাওয়া দাওয়া করে নিতে। দেখবে যে বন্ধুরা, তোমাদেরকে আরেকটি কথা জানিয়ে রেখে, শান্তিনিকেতনের মধ্যে অবশ্যই করে নিরামিষ ভোজন বাধ্যতামূলক। সেখানে আমিষ ভোজন কোনোভাবেই করা যাবে না। কেউ যদি ভুল করে নিয়ে যাও, সে লুকিয়ে চুরিয়ে একটু খেয়ে নিতে পারো। আমরা এই মুহূর্ত থেকে ঘোরা শুরু করছি আশ্রম ও উত্তরায়ণ প্রাঙ্গণের এই পজিশন থেকে, যেখান থেকে আমরা প্রথমে চলে এলাম তালভঞ্জন বাড়িতে। তোমাদেরকে এতবার বলেছি, তোমাদের হয়তো নামটাও মুখস্থ হয়ে গেছে। ইয়ো করছে ছেলেটা। ওকে, এখানে গাইড রয়েছে, তোমরা চাইলে গাইড নিতে পারো এই দিক থেকে। ফুলের সুন্দর সুন্দর বাগান রয়েছে, দেখতে পাচ্ছ। ঐতিহ্যময় প্রাঙ্গণ, এখানে সংরক্ষিত এলাকা রয়েছে, এখানে সবাই কিন্তু বাইরে থেকে ছবি তুলছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ, কোথায় প্রবেশ নিষেধ তা তো বলতে পারছি না, যে মনে হচ্ছে ভিতরে যাওয়া যাবে না, কিন্তু এখানে সবাই ছবি তুলতে পারছে। আর এখানে গাইড রয়েছে, তোমরা চাইলে গাইড নিতে পারো, 200, 100, 500, 1000 যার যেমন সামর্থ্য। বাংলা রচনা বলছেন ওই কাকা। 20 টাকা। কাকা, কম দামের কি আছে? কম দামে পেন আছে 10 টাকা। না, গার্লফ্রেন্ড নেবে না গো। চলো গাইস, তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, এক এক করে পরিচয় করাতে পারো। ঠিক আছে, সবাইকে বলে দিচ্ছি, সমস্ত কুশলের ছাত্র। ছাত্রী কেউ নেই না এখানে? আর ছাত্রী না, পুরো জেনুইন ছেলে। আর ছেলেবেলা সবাই ঘুরতে এসছে একই সঙ্গে। আমরা তো বাহানা, হ্যাঁ, উদ্দেশ্য এরা। আর আমি তো লেগে থাকি মাঝে মধ্যে, যেখানেই যাই সেখানে একটু ভিডিও করার চেষ্টা করি। আর বিভিন্ন ব্লগে দেখলাম যে এখানে যে বটতলাটা রয়েছে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু প্রচন্ড সুন্দর আলো সেট করা থাকে রাত্রে। আর এইখানটায় আমি একটু ভালো করে দেখাই তোমাদের, দাঁড়াও। বটতলার এই জায়গাটা কিন্তু রাত্রের দৃশ্যটা বেশ সুন্দর, বাট এখানে কিন্তু বসার জায়গা নেই, যে ছবি তুলবে তার কিন্তু কোনো সুন্দর ব্যবস্থা নেই। বাদিকে সুন্দর সুন্দর বাগান, সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে। ও রবীন্দ্র ভবন, যেখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, আমরা একটু পরে যাব। আছে উত্তরায়ণ প্রাঙ্গণের দিকে। এখানে তোমরা মোটামুটি হেঁটে কিন্তু প্রচুর ঘুরতে পারবে। হ্যাঁ, আর এখানে ম্যাপ রয়েছে, দুই বিশেষজ্ঞ
আমাদের এখানে দুই বিশেষজ্ঞ রয়েছে, তারা কিন্তু ম্যাপ অত্যন্ত সুন্দরভাবে খুঁজে খুঁজে দেখছেন। হ্যাঁ, এই সব কিছু পাওয়া গেল? ওই তো 53 এখনো চেষ্টা চলছে। আর ওখান থেকে এগিয়ে যাব, হ্যাঁ, দিকে ওই যে লাল বান নাকি একটা, তোমরা যা খুঁজতে চাইবে সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। একটু হালকা একটু সরে যাও, এই তো সুন্দর এসছে। রয়েছে তোমাদের নাট্যঘর, আর যেখানে যতদূর অনুমান করতে পারছি এখন সম্ভবত নাচ গানের ভিতরে চলছে। সুন্দর কিন্তু পরিবেশটা, প্রচন্ড বড় একটা গম্বুজ। কোন কাছ থেকে দেখে গেলাম, ঢুকতে তো দিল না। জীবনে বাড়িতে বসে থাকলে কিছু হবে না, সঙ্গীর হাত ধরে আসতে হবে। যদি সঙ্গী না থাকে তাহলে নিজে হ্যাঁ, সঙ্গীর হাত ধরে আসতে হবে, নিজে না হলে নিজে আসতে হবে, তাই তো? ওকে, এই করতে হবে যে তুমি বাড়ি বসে তোমার এ পাশের আলোটা চলকাবে, ও পাশের আলোটা চলকাবে, এরকম আলো চলকে কিছু হয় না ভাই। ঠিক আছে, যেমন দেখো এরা এই ছোটো ছোটো ছেলেপেলে সব চলে এসছে, দেখছো? বৌদিও চলেছে, বৌদি এত মানে এতটা ওয়েট নিয়ে এখানে চলে এসছে, মানে ভাবতে হবে তুমি ভাই কয় কেজি ওয়েট ভাই। এই মুহূর্তে আমরা আছি কলা ভবনে। কলা ভবনের তোমরা মোটামুটি ভিতরটা যতটা সুন্দর দেখতে পারো বিভিন্ন ভিডিও বা বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু এখন দেখার সেইভাবে কোনো সুযোগ নেই। এখান থেকে যা দেখতে হবে পুরোটাই বাইরে থেকে দেখতে হবে। আর সুযোগ রয়েছে মিউজিয়ামে ঢোকার, সেখানে ঢুকতে টিকিট লাগছে এখন 100 টাকা করে। স্টুডেন্টদের যদি আই কার্ড থাকে তাহলে 10 টাকা, না থাকলে তাদেরও 100। দাঁড়াও, হ্যালো, কে? এদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর এদিকে তার প্রবেশ মূল্যের পুরো ডিটেলস লেখা আছে, একবার দেখে নাও। আমি দেখছি শুধু গাইডগুলো কি সুন্দর গাইড করছে। গাইড না নিয়ে ভুল করলাম, এবার গাইড না নিয়ে ভুল করলাম কেন? ওই কম বয়সে বিয়ে করেছে, ওটা বিয়ে করছে বা শেষ করেছে ভাই। ওয়াও, গামছা, ও দাঁড়াও, ভিডিও তো করবা। এই এখানে কিন্তু সুন্দর বাউল গান হচ্ছে, মোস্ট ওয়ান্ডারফুল বাউল গান। না 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 না, জানলা এবার আটকানো যাবে না। দাঁড়া দাঁড়া, একটু পরে। বন্ধুরা, আমরা শান্তিনিকেতনের মোটামুটি এই পজিশনটায় বেশ খানিকটা ঘুরলাম, দেখতে পেলে। কিন্তু এখানে ভিডিওতে যেটা দেখলে এটা খুব একটা মজা আসবে না যদি না গাইড তোমরা নাও। যেহেতু আমাদের একদিনের ট্যুর, সুতরাং আমরা খুব বেশি গাইড নিয়ে খুব একটা এখানে ঘোরাঘুরি করতে পারিনি। সুতরাং তোমরা কিন্তু এখানে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন মানে পুরো জায়গাগুলো এখান থেকে কিন্তু সুন্দরভাবে ঘুরতে পারো। এই জিনিসগুলো তোমরা গাইড নিয়ে ঘুরলে কিন্তু খুব ভালো দেখাবে। কিন্তু টোটোওয়ালাদের থেকে একটু সাবধান, গাইড প্রপার গাইড নিও। এবার এখান থেকে আমরা চলে যাব শ্রীজানি শিল্পাগ্রাম। শ্রীজানি শিল্পাগ্রামের বেশ কিছু ছবি এখানে রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। আমরা এখানে প্রপার এখানে গিয়েও অনুভব করেছি এবং দেখেছি, খুব সুন্দর জায়গা। সেখানে আমরা যাচ্ছি একটু পরেই। আর এখান থেকে সোজা ম্যাপটা দেখে নাও, এখান থেকে তোমরা কাউকে জিজ্ঞাসা করতে পারো। এখান থেকে সোজা যে রাস্তা চলে গেছে, রাস্তা ধরে সুরাল রাজবাড়ি, এখানে যে এদিকে কিন্তু হাই রোড চলে গেছে। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু মোটা নয়, এটা কিন্তু চিকন। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু হাই রোড। ওকে, এবার আমরা এখান থেকে চলে যাব সুরাল রাজবাড়িতে। আশা করি বুঝতে পারলে।
ওকে, রাজবাড়িটা এরকম দেখতে হবে মাঝখান থেকে। আর এখানে কিন্তু দুর্গা মন্দির রয়েছে। গাইস এই মুহূর্তে আমরা আছি সৃজনী শিল্পগ্রামে, যদি একটু ভুল হয় মাফ করো। হ্যাঁ, রাস্তায় যেতে অর্থাৎ রাজবাড়ির রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়লো, তো এখানে সবাই ছবি তোলে, জেনেই আমরা এলাম। অ্যাডাল্ট 30 টাকা, চিলড্রেন 10 টাকা, 5 থেকে 12 বছর, আর স্টুডেন্ট 10 টাকা। দেখতে পাচ্ছ টিকিটের পুরো মূল্য এখানে দেয়া রয়েছে। ওকে বাবা, এখানে ভিডিও শুট 2000 পার আওয়ার। তুমি ভাবতে পারছো বলি পোস্টটা ভালো হয়নি, আরেকটু হবে। হ্যাঁ এই তো সুন্দর এসছে। নেবে নাকি দু একটা দেখ তো? ভাই দেখ, দারুণ দারুণ কালেকশন। ওরা রবীন্দ্রনাথের তলোয়ার দেখেছি, চাইনিজ পরে ফেললাম। দেখ লেডিস কালেকশন সব, তাই না? তো কালেকশন ভেরি গুড ভাই। তোমাদের কি দেখাবো, দেখছো শাপলা দেখো, আরো চমৎকার শাপলা। এই পদ্ম, তাই ভাই সত্যি ভাই অসাধারণ লাগছে, পুরো ক্ষেত জুড়ে হয়েছে ভাই। কারো বিপণীটা, আর এইদিকে হচ্ছে ছবি শুট, আর ওইদিকে আমাদের সুন্দর সুন্দর ফুল বাগান, আর এইদিকে দেখতে পাচ্ছ পরম পূজ্য বুদ্ধদেব, এবং এইদিকে ওরে বাবা পূর্বাঞ্চলের লোক মহোৎসব। চলো দেখে আসি। আমাদের কি বলবো গাইস, এটাই দেখতে সুন্দর। আর এখানে মোটামুটি অনেক সময় রয়েছে যেখানে ঘুরে যাচ্ছে অনেকটা সুন্দরভাবে। এখানে শেখানো হচ্ছে, আর এইদিকে হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা চলে এলাম রাজবাড়িতে। দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি আমরা যেখানে ছিলাম সেখান থেকে সত্যি বন্ধু রাজবাড়ির মধ্যে অনেকটা সুন্দর, এবং যারা ছবি তুলছে তারা আরও বেশি সুন্দর, এবং তাদের মধ্যে কেউ কেউ আরও অনেক সুন্দরী, দেখতে বেশ অনেকটা ভালো। তারপর আমরা মোটামুটি সমস্ত ছবি টবি অনেক তুলে নিলাম, কিন্তু একটা আফসোস থেকেই যাবে, ভিডিওটা যতবারই দেখবো আফসোসটা তোমাদেরকে বলা যাবে না। এখানে আকাশ আর বিল্ডিংয়ের কালার এক হয়ে গেছে বলে আমি ছাদ খুঁজে পাচ্ছিলাম না। চলো আমরা একটু মন্দিরের মধ্যে একটু
আসো আসো, দেখবা কোথায় কোথায় দেখবা, আসো। মন্দিরটা কিন্তু ভালো, হ্যাঁ ভালো মন্দির না বাবা? হ্যাঁ, তাহলে তুমি পচা, তুমি আমার 3 বার চশমা ফেলেছো, 3 বার। বন্ধুরা এতক্ষণ কিন্তু অনেকটা জায়গা দেখা হয়ে গেছে। এখন আমরা যেখানে ছিলাম রাজবাড়িতে, রাজবাড়ি থেকে আমরা প্রথমে যদি আমাদের মনে হয় যে সময়টা একটু বেশি আছে, তাহলে আমরা সোজা চলে যাব সময়, অর্থাৎ শান্তিনিকেতনের যে দিক থেকে আমরা ঢুকেছিলাম সেদিক থেকে বেরিয়ে শ্যামবতী এই জায়গা হয়ে আমরা এখানে চলে যাব ডিয়ার পার্কে। এখানে কিন্তু ডিয়ার পার্ক রয়েছে, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কি রয়েছে, হরিণ। এখান থেকে তোমরা কিন্তু গিয়ে হরিণ দেখতে পারো। ওকে, দেখো এরপরে যদি মনে হয় আমাদের সময়টা কম, তাহলে এক কাজ করতে পারো, এখান থেকে আমরা সোজা চলে যাব রিভারে। কোথায়? এই যে আমরা কোথায় ছিলাম, রাজবাড়ি থেকে যে বাদিকে যে রাস্তাটা চলে গেল, বাদিকের রাস্তা ধরে একটু ছোট করে নিই। ওকে, আমরা চলে যাব সোনাঝুরি হাটে। ওকে, এইখানে দেখো সোনাঝুরি হাট, গুগলে সার্চ করবে, সোজা রাস্তা দেখে যাবে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে গিয়ে কিন্তু আমরা প্রচুর জিনিস দেখবো এই ধরনের। চলো ভিডিওতে দেখাচ্ছি। সোনাঝুরি হাট যখন আমাদের দেখা হয়ে যাবে, তারপরে আমরা চলে যাব কোপাই রিভার। কোনটায়? কোপাই রিভারে। কোপাই রিভার দেখিয়ে দিচ্ছে। কিন্তু কোপাই রিভারে যাওয়ার আগে তোমরা যে কাজটা করবে, এখন কিন্তু নদীটা বেশ হৃষ্টপুষ্ট লাগছে, তাই তো? দেখতে সুন্দর লাগছে, অনেক সময় আরও ভালো লাগবে। এখানে কিন্তু অনেকে মাছ ধরছিল, তাদের মাছ ধরা দেখছিলাম, মোটামুটি অনেকটা সুন্দর। যখন সূর্য অস্ত যাচ্ছে তখন কিন্তু আরও সুন্দর লাগে। কিন্তু এখানে কিন্তু একটু সমস্যা রয়েছে। তোমরা যদি কেউ কখনো ভুল করেও বর্ষা যখন নয় তার আশেপাশে যাও, তাহলে কিন্তু এই নদীর যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাবে না, যা আমরা দেখতে পাইনি। এটা বললাম। ও হ্যাঁ, আর স্টুডেন্ট যারা রয়েছে তারাও অবশ্যই কিন্তু আইডি কার্ড নিয়ে যাবে। রাজবাড়ি থেকে আমরা সোজা চলে এলাম সোনাঝুরি হাটে। এখানে দেখতে পাচ্ছ হাটে প্রচুর দোকান বসেছে, ছোট্ট ছোট্ট করে এই সবে শুরু। কয়েকটা দোকান অবশ্য পিছনে ফেলে এসেছি। ওকে, দেখতে পাচ্ছ হাট। চলো সামনে আরো দেখছি। এখানে বাজারটা দেখতে অনেক সুন্দর লাগছে, কারণ তারা কেনাকাটা করছে। ওয়াও, I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. ছেলেদের কুত্তা দেখাও তো। I strive just to say I'm alright. খুলতো একটা খোল। আরে ভিডিওতে ভালো দেখা গেলে তারপরে নিয়ে যাও। কি বলছো তুমি? হ্যাঁ, এবার একটু বলো দাদা। এগুলো 220 টাকা প্রিন্টগুলো। হ্যাঁ, এটাকে আছে 250 টাকা। কোনগুলো? হ্যাঁ, এগুলো মঙ্গলের এগুলো আছে 320 টাকা। দাম একটু বেশি হয়ে যাচ্ছে না একটু? না, দাম যেটা জিনিসের কোয়ালিটি, হ্যাঁ সেরকম জিনিসের দাম। দাম তারপরে তো এত দূর থেকে একটু সাবসিডি দেওয়ার দরকার আমাদের। সাবসিডি সবই দেবো আমি যে দামটা বলছি ওই দামে কি আপনাকে দিতে হবে? ডিসকাউন্ট আমি করব অবশ্যই, 100 ডিসকাউন্ট আমি করবই আপনাকে। একদম গলির সামনে দাদার দোকান। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিক আছে। নেমেই দোকান আমার। দেখো মিলন চাট ভান্ডার, রাহুল হ্যাঁ মোমো, ঠিক আছে, সামনে রাহুল মোমো সেন্টার আর মিলন চাট ভান্ডার একদম সামনে কাছাকাছি, একদম পাশেই দোকান। আমরা একটু দেখছি, তোমরা এসে দেখো। অবশ্যই মেয়েদের
এখানে অজন, আমি সুমনের বাবাই তার বন্ধু, আমরা এসেছি, কোথায় এসেছি জানো এটা জায়গাটার নাম? কোপাই নদী। কোপাই নদী না, এটা না, এই জায়গাটার নাম কি আমরা শান্তিনিকেতন থেকে ঘুরতে নিয়ে এখান থেকে আমরা কোপাই নদী দেখতে এসেছি। কিন্তু গাইজ কোপাই নদীর যা অবস্থা তোমরা দেখতে পাবে, এখানে দেখো ক্যামেরাম্যান, এখানে ক্যামেরাটা ধরো। গাইজ মানে তোমরা এসো না, বর্ষার সময় হলে এসো, তাছাড়া এসো না। ও এখানে আমাদের একটা চেনা জানা দিদি মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে দিদিটা আমাদের সাথে এসছে। আমরা দিদিকে ছেড়ে দিয়েছি, আমরা বলছি তোমাকে আর আমরা নেবো না, তুমি চলে যাও। চলে যাও না, দিদি রাগ হয়ে ওখানে জলের মধ্যে ফটোশুট করতে গেল রাগ হয়ে। হ্যালো গাইজ, এই মুহূর্তে আমি আছি কোপাই নদীর মাঝখানে, যেখানে জল শুকিয়ে গেছে অনেকটা এবং পাথরের উপরে আমি দাঁড়িয়ে আছি অল্প জলের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ ওই পাশে মাছ ধরা হচ্ছে আর এদিকে বাদ দেওয়া হয়েছে। এখানে কিন্তু পরিবেশটা এখন খুব একটা ভালো নেই, বর্ষার সময় যে সুন্দর পরিবেশ হতে পারে আর এইখানে যে সুন্দর একটা পরিবেশ এবং ছবি তোলার যে একটা সুন্দর অবস্থা হতে পারে সেটা কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো না করলে দেখতে পারবে না। সেটা দেখার জন্য অবশ্যই ফলো করো। আর ওই দেখো ফটোগ্রাফার রেখে দিয়েছি আমি। ওই হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই মাত্র আমি কিন্তু নদীর কিনারে বসে আছি। নদীর স্রোত কিন্তু বিশাল স্রোত, তোমরা বুঝতে পারছো এখানে। কিন্তু আমি যদি উঠে দাঁড়াই তাহলে দেখতে পারবে সামান্য একটু নোল, আর এখান থেকে যদি তোমাদের স্রোত দেখাই আরও কিন্তু ভালো দেখতে পারবে। চলো গাইস, আমরা একটু দেখে আসি এখানে কি মাছ পাওয়া যাচ্ছে আপাতত। মাছ কিন্তু তোলা হয়েছে, এবার দেখি। দেশি কাঁকড়া, ওকে, কি কি কাঁকড়া মাছ, বাহ, শুধু কাঁকড়াই আর কিছু নেই? দেশি মাছ। এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে মাছ মারা হচ্ছে কিভাবে, ছোট ছোট মাছ। আর কাঁকড়া তো ওখানে দেখলামই, আর কিছু ছোট মাছ এখানে দেখতে পাচ্ছ তোমরা। একটু ভিডিও তুলছি দাদু, তুমি সুন্দর গান করছিলে, করো না গানটা। হ্যাঁ, ওখানে লোক আছে, ওইখানে গিয়ে গান করবা। ওইখানে গিয়ে কোপাই নদীর যে ব্রিজটা, ব্রিজের পাশেই ছোট্ট করে মেলা। এখানে কদিন বসে আমি জানি না। ভিডিও করে দিয়েছি না গাড়ি থেকে, ওটা রাখবো তাই তো? হ্যাঁ, ওটা রাখবো না, আমি তো করতে পারি। হ্যালো গাইজ, এই মুহূর্তে আছি আমরা কাটোয়া ঘাটে, যেখান থেকে আমাদের গাড়ি সব পার হবে। তো কি